ওই যে 3 নাম্বার শ্রেণী 3rd পার্সন নর্দমার একেবারে পতিতালয়ের একজন ছেলে আছে না, শফিক, চিনেন আপনারা? শফিক আপনারা সবাই চিনেন। ও তো পতিতালয় থেকে আসা, পতিতালয় থেকে উঠে এসেছে। আর এই পতিতালয়ের নাম হচ্ছে আমাদের এলাকার পল্লীগ্রাম টিভি। পল্লীগ্রাম টিভি নাম শুনেছেন নিশ্চয়। এই পল্লীগ্রাম টিভি হচ্ছে বর্তমানের পতিতালয়। পতিতালয় থেকে উঠেছে যে শফিক, নর্দমার কীট, জঘন্য ভাইরাস, আমাদের জন্য করোনার চাইতেও খতরনাক ভাইরাস, বাচ্চাদের জন্য করোনার চাইতেও খতরনাক ভাইরাস। একেবারে পতিতালয়ের সে তার প্রমাণ সে নিজেই দিয়ে দিয়েছে, এর আলোচনা করছে। তা আমি ওদেরকে ডেকে বলছি, আর আলোচনার কোনো সাবজেক্ট পেলেন না, এটা আলোচনা করলেন? আলোচনা করছে কেন? কারণ ওটা নিয়ে সব সময় পড়ে থাকে, তাই ওটা নিয়ে সব সময় পড়ে থাকে, যার জন্য ওই আলোচনা করছে। আমার মায়েরা বোনেরা এই নাটক, সিরিয়াল, সিনেমা এইগুলাকে প্রাধান্য দেয়, সালাতকে প্রাধান্য দেয় না। সালাতের কথা বললেই বাচ্চার 2 বছর বয়স, তারপরেও বলে যে বাচ্চা পেশাব করে দিয়েছে, কি করে আদায় করবো জি? বাচ্চা বড় হোক তারপর আদায় করব। বোন, বাচ্চা বড় হওয়া পর্যন্ত আশা করছো যে কবে বাচ্চা বড় হবে তারপরে সালাত পড়বে? তো শোনো, বিশ্বনবী বলেছেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহাত ফালা তানতাজিরিল মাসাহা। সকাল পেলে সন্ধ্যার আশা করো না, আর সন্ধ্যা পেলে সকালের আশা করো না। জীবনটা এত ছোট, মওত এত কাছে, আর তুমি বলছো যে বাচ্চা বড় হলে সালাত আদায় করব না। কোনো কম্প্রোমাইজ নেই সালাতের সঙ্গে। যুবকদের তো নেই, পুরুষদের তো নেই, সালাতের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। বিছানা গত হয়ে গেল ইশারায় পড়তে হবে, দাঁড়িয়ে না পারলে বসে পড়তে হবে, বসে না পারলেও শুয়ে পড়তে হবে। কম্প্রোমাইজ সালাতের সঙ্গে আল্লাহ করবেন না। যার জন্য আমার মারা বোনেরা, আপনাদের জন্য মাসে কয়েকটা দিন ছাড়, বাকি কম্প্রোমাইজ চলবে না, সালাত আদায় করতেই হবে। রব হাসরের ময়দানে আপনার সামনে, আপনাকে তার সামনে দাঁড়িয়ে প্রথমেই যেটা জিজ্ঞাসা করবে, আউয়ালু ইউহাসাবু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ, বান্দা সালাতের হিসাবটা দাও। সালাতের হিসাবটা বুঝলো, মিললো, বাকি খাতা খুললো। আর বাকি কিছু খুলবে না যদি সালাতের হিসাবটা না মেলে। আমাদের সমাজে অনেক নেতা আছে, অনেক বড় বড় নেতা আছে, দেখবেন খেয়ে দিয়ে পেটটা মোটা করে নিয়েছে, অনেক সম্পদের মালিক, গ্রামগঞ্জে তাদের অনেক সম্মান, বিচার সালিশ করে বেড়ায়। সে আপনাকে বলবে যে সবই করি, শুধু নামাজটাই পড়ি না। বলে না, বলে না? সব করলা, নামাজ পড়লা না, তোমার ওই সবের কোনো কাজ নেই। যার জন্য দিনরাত 5 বার সালাত আদায় করবেন। 2 নাম্বার, রমজান মাস পেলে সিয়াম পালন করবেন। রমজান মাস পেলে আমার মায়েরা বোনেরা একটু আপডেট হয়ে যায়। জুজদানে জড়ানো ছিল কোরআন মাজিদটাকে একটু ঝাড়া দেয়, ধুলাটাকে ঝেড়ে দিয়ে এবারে কোরআন মাজিদটাকে খুলে 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 পড়ে, খতম করে। প্রত্যেকটা বাড়িতে থেকে কোরআনের তেলাওয়াত শোনা যায়, প্রত্যেকটা বাড়ি থেকে কোরআনের আওয়াজ শোনা যায়। এর মানে রমজান মাস পেলে আমার মায়েরা আপডেট। যদিও পুরুষরা এই বিষয়ে একটু ঘাটতি আছে, নির্লজ্জ বেহায়ার মতো 4 দোকানে চা পান করে দিনের বেলাতে, রোজার মাস করে না, করে না? বিড়ি খায়, এরপরে 4 দোকানে চা খায়, খুলে আম খাবার খায়, নির্লজ্জের মতো খায়। কিন্তু আমার মায়েরা বোনেরা এই বিষয়ে একটু আপডেট। রমজান মাসটা পেলে সুন্দরভাবে করে, আর ঘন্টাটাও একটু বেশি দেয়, কোরআনটাকেও পড়ে। রমজান মাসটা ঠিক আছে, কিন্তু 3 নাম্বার ইবাদত আহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত। আর এখানে যদি আপনাকে মার্ক দিতে বলি, তাহলে আমার হিসাবে যদি আমি মার্ক দিই এখনকার মা বোনদেরকে, লজ্জা স্থানের হেফাজত মানে পর্দার ক্ষেত্রে মোটামুটি ভাবে আপনার পার্সেন্টেজ করলে ধরে নেওয়া যাবে যে 2%, 3%। এইগুলা বাদ দিয়ে বাকি যে 98% নারীকে আপনি 10-এর উপরে নাম্বার দিতে পারবেন না। 10 এর বেশি নাম্বার দিতে পারবেন না, কারণ এরা পর্দা করে না, পর্দা বুঝেও না, পর্দা বুঝেও না, পর্দা করেও না।
রাস্তাঘাটে তারা উলঙ্গ বেহায়াপনার মতো চলে, নির্লজ্জের মতো চলে। পোশাক পরে কিন্তু পোশাক পরার পরেও বেপরদা হয়ে থেকে যায়, থাকে না বেপরদা হয়ে থেকে যায়। শোনো আমার মায়েরা, যারা পর্দার আড়ালে আছেন তারা শোনেন, পুরুষ তার এই দুইটা দৃষ্টি আপনার দিকে যে কি নজরে দেয়, পুরুষ আপনার দিকে তার এই দুইটা দৃষ্টি যে কি নজরে দেয়, আপনি যদি পুরুষের দৃষ্টির খবর রাখতেন, মা আমার বোন তুমি শোনো, তাহলে তুমি সুতির কাপড়, জর্জেটের কাপড় আর অন্য কোনো কাপড় নয়, লোহার পোশাক তৈরি করে তুমি সেটা পরতে। তুমি যদি পুরুষের নজরের খবর রাখতে, তুমি জানো না তোমার দিকে কি নজরটা তারা দেয়, কি ভাবে তোমাকে নিয়ে, কি কল্পনা করে তোমাকে নিয়ে। যার জন্য মনে করবা না যে শুধু একটা পোশাক পরে উন্নাটাকে গলায় জড়িয়ে নিয়েছো ওর নাম লজ্জাস্থানের হেফাজত, না, হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছেন পুরুষের জন্য আকর্ষণীয় করে। একটা নারী মানে পুরুষের জন্য আকর্ষণীয়। হাই হিল পড়তে হবে না, লিপস্টিক দিতে হবে না, আইনামা মাস্কারা দিতে হবে না, এরপরে লং ফ্রক পরা লাগবে না, সাজগোজ করা লাগবে না। একটা মহিলা যেন তেন যেমন তেমন, তারপরও পুরুষের জন্য আকর্ষণীয়, পুরুষ তার দিকে আকৃষ্ট হবেই, 100% হবেই। এখন যদি কোনো পুরুষ পরহেজগারিতা দেখিয়ে বলে আমি তো কোনো নারীর দিকে আকৃষ্ট হয় না, যদি সত্যিকারে এই কথাটা বলে, তাহলে ভাবতে হবে যে ওই পুরুষের প্রবলেম রয়েছে, ওর জন্য হার্বাল পয়েন্ট রয়েছে। যার জন্য পুরুষ মানেই নারীর দিকে আকর্ষণ হবে। যার জন্য আমার মায়েরা, খালি মাথা খোলা চুলে বাইরে যেও না, হিজাব পরে বাইরে যেতে লজ্জা পেও না, হিজাব নিজে দায়ী পরিচয় তুমি মুসলমান, হিজাব তোমার লক্ষ গুণে বাড়াবে সম্মান। ওরে আমার মা রে, নিজের লজ্জা স্থানের হেফাজত করবে, পায়ের পাতা থেকে মাথার চাঁদি পর্যন্ত ঢেকে চলবে। তুমি দুনিয়াতে পর্দা করে যদি বিশ্ব সুন্দরী না হতে পারো, তাহলে সর্বসুন্দরী হবে। শোনো রে আমার মায়েরা, শোনো রে আমার বোনেরা, বিশ্ব সুন্দরী হলে পৃথিবীর মানুষের কাছে হয়তো কিছু সম্মান পাবে, কিন্তু সর্বসুন্দরী হলে আল্লাহর জান্নাতের মেহমান হবে। আহসানাত পার যাহা, লজ্জা স্থানের হেফাজত করবে, লজ্জা স্থানের হেফাজতকারী নারী আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আর যদি বেহায়া বেখাল্লা নির্লজ্জের মতো চলো, যদি এমন পোশাক পরিধান করো যেটাই পোশাক পরিধান করার পরও উলঙ্গ থাকবে, তো তোমার জন্য বিশ্বনবীর ঘোষণা, নিসাউন, ওই মহিলাটা কাসিয়াতুন নারিয়াতুন মুমিলাতুন মাইলাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। বিশ্বনবী বলছেন, ওই মহিলাটা, যেই মহিলাটা পোশাক পরিধান করার পরেও উলঙ্গ থাকে, যেই মহিলাটা পুরুষকে তার দিকে আকৃষ্ট করে, নিজেকে পুরুষের দিকে আকৃষ্ট হয়ে যায়। মারে আমার, বোনে আমার, বিশ্বনবীর কথাটা শুনে নাও। বিশ্বনবী বলছেন, লা ইয়াদখুলুনাল জান্নাহ, ওই মহিলা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। যার জন্য জান্নাত যেতে চাইলে, জান্নাতের মেহমান হতে চাইলে, আহসানাত পার যাহা, লজ্জা স্থানের হেফাজত করিও। আর 4 নাম্বার, ওয়াতাত বালাহা, স্বামীর সেবা করবে, স্বামীকে মূল্যায়ন করবে, স্বামীকে মূল্যায়ন করবে, স্বামীর সেবা করবে। এটা হচ্ছে ইবাদত। শুনেন আমার মারা, শোনেন আমার বোনেরা, স্বামীর কথা মোতাবেক চলা, স্বামীর ঘরকে সামলে রাখা, স্বামীর সেবা যত্ন করা, স্বামীকে খেতে দেওয়া, স্বামীকে আদর যত্ন করা, এটা আপনার নৈতিক দায়িত্ব, কর্তব্য, এটা নয়, এটা একটা ইবাদত, যার মাধ্যমে জান্নাতে যেতে পারবেন। স্বামীর সেবা করা একটা ইবাদত। সালাত যেমন ইবাদত, যেমন সিয়াম ইবাদত, ঠিক সেরকম স্বামীর সেবা করা এটা ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে পারবেন। কিন্তু বড় দুঃখের বিষয় হলো, আজকে আমার মায়েরা বোনেরা স্বামীকে মূল্যায়ন করে না, করে গো, কথা বলেন। যারা আছেন, নিজের মা ভেবে বলছি, নিজের বোন ভেবে বলছি, মারে আমার,
বোনরে আমার, জাহান্নাম বড় কঠিন জায়গা। ও আমার ভাইরা, আপনারাও শুনে নেন, জাহান্নাম বড় কঠিন জায়গা। জাহান্নামের আগুনে জ্বলতে পারবেন না, পারবেন না, পারবেন না। জাহান্নামের আগুনে তো জ্বলতে পারবেন না, পারবেন না। জাহান্নামের আগুন চোখ দিয়েও দেখতে পারবেন না। আল্লাহ বলেছেন, ওয়াইদা রাআইতুহুম মিন মাকামিন বাঈদি সামিউ লাহা তাগায়্যুজা ওয়া জাফিরা। জাহান্নামটাকে যখন আনা হবে, জাহান্নামের লেলিহীন শিখা দাও দাও করে জ্বলবে, জাহান্নাম গর্জন ছাড়বে, জাহান্নাম হুঙ্কার ছাড়বে। ভাইজান গো, জাহান্নাম তো জ্বলা দূরের কথা, জাহান্নামের আগুন তো পুরা দূরের কথা। এই আগুন আমরা দুই চোখ দিয়ে দেখতে পারবো না, আগুনের গর্জন আমরা দুই কান দিয়ে শুনতে পারবো না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবীগণ এসেছিলেন, জাহান্নামটাকে দেখা মাত্রই হাসরের ময়দানে লুটিয়ে পড়ে যাবে। ওরে আমার মায়েরা, বোনেরা, জাহান্নামে জ্বলতে পারবেন না তো জাহান্নাম থেকে বাঁচবেন কি করে শোনেন, জান্নাতে যাবেন কি করে শোনেন। বিশ্বনবী বলছেন, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামা সাহারাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা। যেই নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কহু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের সদা রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যতকাল, সেই নারীর জন্য প্রভু জান্নাতের দ্বার খুলে দেবে, যে দ্বার দিয়ে ইচ্ছা সে প্রবেশ করিবে। আরো একটা কথা বলি, ভালোবাসা বল, পুরুষের জন্য নারী অমূল্য রতন। দুনিয়াতে যত ধন পুরুষের কাছে, সবচেয়ে বড় ধন নারী তার কাছে, কিন্তু সেই নারী আবার নেক হওয়া চাই, এহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে জাহান্নাম বদনারী যার, এহ পরকাল তার হয় সারখার। ওরে আমার হাড় ভাঙ্গার মায়েরা, বোনেরা, আশেপাশে গ্রাম থেকে যতজন নারী এখানে এসেছেন, আপনি আমার মায়ের মতো যারা মা বলে বলছি, বোনের মতো যারা বোন বলে বলছি, কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য আর জান্নাতের মেহমান হওয়ার জন্য আপনাদেরকে বেশি কিছু করতে হবে না। শুধুমাত্র যদি 4টা কাজ পৃথিবীর মাটিতে করতে পারেন, আপনি আল্লাহর জান্নাতে যাবেন। আর জান্নাতে তো যাবেন 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 যাবেন, জান্নাতের যতটি গেট আছে আপনার জন্য ওপেন থাকবে, আপনার জন্য খোলা থাকবে। আর জান্নাতের গেটে ফেরেশতারা দাঁড়িয়ে আপনাকে ওয়েলকাম, খোশামদিদ, সুস্বাগতম, আহলান সাহালান জানাবে। 4খানা ইবাদতের 1 নাম্বার ইবাদত হলো ইজা সাল্লাত খামসাহা, দিন রাত 5 বার সালাত আদায় করতে হবে। ফজর থেকে ঈশা পর্যন্ত 5 বার সালাত আদায় করতে হবে। কোনো বাহানা করা চলবে না, চলবে না, চলবে না। যদি আপনি 5 ওয়াক্তের সালাতই হতে পারেন, যদি আপনি 5 ওয়াক্তের নামাজ পড়তে পারেন, তাহলে আল্লাহর জান্নাতে যেতে পারবেন। 2 নাম্বার হলো সামাত সাহারাহা, রমজান মাস পেলে সিয়াম পালন করতে হবে। 3 নাম্বার হলো আহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। আর 4 নাম্বার হলো আতাত বালাহা, স্বামীকে সেবা করতে হবে। যদি কোনো মহিলা এই 4টা কাজ করে দুনিয়ার মাটি থেকে বিদায় নিতে পারে, ওরে আমার মারে, তুমি জান্নাতের মেহমান হবে। জান্নাতের মেহমান হওয়ার জন্য, কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য, মা বোন, এই 4টা ইবাদত আপনি করলেই যথেষ্ট, জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। তার 1 দিন রাত 5 বার সালাত আদায় করা। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, আমার মা বোনেরা সালাতে নামাজে একেবারে ঢিলা, একেবারে অবহেলা করে, সালাতটাকে অবহেলা করে কাটিয়ে দেয়। দেয় না, দেয় না? ভাইরাও কাটায়। এখানে যারা আছে অনেকে নামাজ পড়েন না, মা বোন আপনারাও নামাজ পড়েন না। তো আপনাদেরকে আমি স্পষ্ট ভাষাতে একটা কথা বলে যাচ্ছি, আপনারাও
আপনারাও বুঝে নেন, মা বোনরা বুঝে নেন, আপনাদের এই হাড়ভাঙ্গার মাদ্রাসার আমি শিক্ষক না যে আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেবেন, মসজিদের ইমাম না যে ইমামই আমার কাছ থেকে ছিনে নেবেন, আপনার গ্রামে ব্যবসা করি না যে আমার দোকানটাকে বন্ধ করে দেবেন, আপনার গ্রামে চাষবাস করি না যে অত্যাচার করবেন, আপনার গ্রামে আমার বাড়ি নেই যে বাড়িটাকে ভেঙে দেবেন। দূরের মানুষ, আমি জলসা করব চলে যাব, আমার কোনো ক্ষতি আপনি করবেন না। যদি আবার কোনোদিন দেখা হয় হলো, না হলে হাসরের ময়দানে দেখা হবে। স্পষ্ট ভাষা শুনে নেন, আমি আপনাকে বলে যাচ্ছি, স্পষ্ট ভাষা শুনে নেন। নামাজ যারা পড়ে তারা মুসলমান, আর যারা নামাজ পড়ে না তারা মুসলমান হতে পারে না, তারা কাফির। যার জন্য নামাজ পড়তেই হবে, সালাত আদায় করতেই হবে। সালাত আদায় করলেন না আর মুসলমান দাবি করছেন, এটা হিজড়ার কাছ থেকে সন্তান আশা করা যেমন বোয়া, হিজড়ার কাছ থেকে সন্তান কবে হবে? কবে হবে? হিজড়ার কাছে কাছে ঘুরছেন, আর কবে হবে সন্তান? এই যে একটা আশা, এই যে একটা দাবি, এই যে একটা কথা যে হিজড়ার কাছ থেকে যেমন সন্তান অসম্ভব, একজন নামাজ পড়ে না সে মুসলমান থাকাও অসম্ভব। যার জন্য আমার মা, আমার বোন, আপনারা শোনেন, যদি জান্নাত যেতে চান এক নাম্বার ইবাদতটা করে নেবেন, 5 বার সালাত আদায় করবেন। কিন্তু পরিতাপ এটাই যে আমার মায়েরা সালাতটাকে প্রাধান্যই দেয় না, প্রাধান্য দেয় সবচেয়ে সিরিয়ালকে। দেয় না? দেয় না? সিনেমা কি, মোবাইলের নাটক, এই নাটককে তারা বেশি প্রাধান্য দেয়। এক জায়গাতে বসে গেলে, এক জায়গাতে বসলে তারা অন্য কোনো আলোচনা করে না, নাটকের আলোচনা করে। কথা বুঝলেন না? নাটকের আলোচনা করে। আমার একটা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা। ওই মহিলা মাদ্রাসাতে গার্জেন মহিলারা আসে, তো অফিসের পাশে একটা ঘরে তাদেরকে বসতে দেই। অফিসের পাশে ঘরে বসে তারা কি আলোচনা করছে? 5-7 জন মিলে, জানেন তারা আলোচনা করছে